দীর্ঘ অপেক্ষা শেষে আর কয়েক ঘন্টা পরেই ভোট উৎসবে মাতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আনুষ্ঠানিক প্রচারণা না থাকলেও ক্যাম্পাস জুড়েই ছিল ডাকসুর নির্বাচনী আমেজ। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৮টি ভোট কেন্দ্রে তৈরি করা হয়েছে ৮১০টি বুথ, যেখানে ভোট দেবেন প্রায় ৪০,০০০ শিক্ষার্থী। নির্বাচন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ৮টা প্রবেশদ্বারে আমরা থাকব, আমরা ৮টা সেন্টারে থাকব, আমাদের ভিজিলেন্স টিম থাকবে, আমাদের পুরো ক্যাম্পাস সিসিটিভি মনিটরিং আওতায় আছে, ভোট কেন্দ্রগুলো বিশেষ সিসিটিভির আওতায় থাকবে। আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য আমাদের সকল প্রস্তুতি কমপ্লিট। এখন আমরা চেক করতেছি কোনো কিছু বাকি আছে কিনা। এদিকে ভোটের আগের দিনও সাইবার অ্যাটাকের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল, ছাত্র শিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। ডাকসু নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকসুকে বানচাল করতে চায়, যারা ডাকসুতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদেরকে সঠিক জবাব দেবে। সকল প্রার্থী যারা আছেন তাদের আইটি নিরাপত্তা বা আইটি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে একটা আইটি সহায়তা প্রদান করুন। ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টোরিয়াল টিমকে সহায়তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন হচ্ছে ২০০০-এর বেশি সদস্য। যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢোকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এই ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রার এবারের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, নির্ভয়ে তোমরা আসবে, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি এবং একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়াতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিনের ঐতিহ্য, সেটি পূরণে তোমরা তোমাদের ভূমিকা পালন করবে। এবারের ডাকসু নির্বাচনে ২৮ পদে ১০টি প্যানেল ও স্বতন্ত্রভাবে মোট ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? রাত পোহালে ডাকসু নির্বাচন, এরই মধ্যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন। যে ৮টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে তার একটি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। আমি এখন যেখানে আছি, আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে পুলিশের যে উপস্থিতি লক্ষ্য করছেন, আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা কেন্দ্রে কিন্তু পুলিশ রয়েছে। এবং আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম, কথা বললাম, তারা বলছেন যে সার্বিক যে প্রস্তুতি যেটি রয়েছে রাতের মধ্যেই শেষ করা হবে এবং আগামীকাল অর্থাৎ ভোট গ্রহণের আগেই ব্যালট বাক্স পেপারগুলো পৌঁছানো হবে। অর্থাৎ রাতে কোনো ধরনের কোনো কেন্দ্রেই ব্যালট বাক্স পেপার কিন্তু পৌঁছানো হবে না, সকালে সেটি দেয়া হবে। আর এই যে আমি যে কেন্দ্রে রয়েছি, এখানে 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিবেন। আর এখন আমি যে বুথগুলো দেখাচ্ছি আপনাকে, যদি দেখতে পারেন, এই বুথগুলোতে জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা ভোট দিবেন এবং এই কেন্দ্রে মোট ৬,১৫৫টি ভোট রয়েছে। অর্থাৎ এবং আজকেও আমি দেখলাম যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার, অপতথ্য, গুজব ছড়ানো হচ্ছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দেওয়া হয়েছে। এই জন্য সার্বিক বিষয়ে আমরা যেটি বলছি যে এখন এখানে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে রয়েছেন, তারা আসছেন, তারা এখানে কথা বলবেন সব মিলে। অর্থাৎ কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানছিলাম ডাকসু নির্বাচনের প্রস্তুতির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।